বৃষ রাশি বা বৃষ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ঘরের আন্ডারে পড়েন আপনারা। বৃষ রাশির অধিপতি হলো দ্বৈতগুরু শুক্র আচার্য। আমাদের এই আলোচনা থাকবে আগামী মে, জুন, জুলাই নিয়ে। আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আগামী মে মাসে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলছে এবং শনি কিন্তু বক্রি হতে চলছে। তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে আপনাদের জন্য। কি পরিবর্তন আসছে আপনাদের জীবনে, বা কি করলে আপনারা আরও ভালো থাকবেন, কি করলে আপনাদের আয় উন্নতি হবে, সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা যথাক্রমে আলোচনায় থাকবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আগামী 1 মে বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করতে চলছে। যেহেতু বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করতে চলছে, বৃষ রাশির যে অধিপতি রয়েছে শুক্র দেবতার সাথে বৃহস্পতির সম্পর্ক কিন্তু সেরকম ভালো নয়। শুক্র দেবতা এক সময় বৃহস্পতিকে যদি গুরুরূপে দেখে, আবার অন্য সময় কিন্তু শুক্র দেবতা বৃহস্পতিকে শত্রু রূপে দেখে। তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতি সেই ক্ষেত্রে শুক্রের ঘরে কিন্তু সেরকম শক্তিশালী রেজাল্ট দিতে পারবে না। তো আপনারা চেষ্টা করবেন সে সময় আপনি কি বলছেন আপনার মুখনিসৃত বাণীর প্রতি খেয়াল রাখার জন্য। কোথায় বলছেন, কি বলছেন, কতটুকু বলছেন, কাকে বলছেন, সে বিষয়টি অবশ্যই মাথায় রেখে চেষ্টা করবেন কথা বলার জন্য। না হলে কিন্তু হিতে বিপরীত হবে, নানান ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে চলে আসবে। এই সময় ব্যবসায়ীরা চেষ্টা করবেন বুঝে শুনে ইনভেস্ট করার জন্য নিজেদের ব্যবসায়, কিংবা যারা চাইছেন পার্টনারশিপের কোনো ব্যবসা করবেন, এই সময় পার্টনারশিপের ব্যবসা থেকে বিরত থাকাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কিংবা যারা চাইছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, এই সময় নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করা আপনাদের জন্য উচিত হবে না। যেহেতু কেতুর দৃষ্টি আপনাদের রাশির উপরে পড়ছে, আর কেতু গ্রহ থেকে আমরা দেখি আধ্যাত্মিকতা, কেতু গ্রহ থেকে দেখি আমরা ত্যাগ, কেতু গ্রহ থেকে আমরা দেখি স্পিরিচুয়ালিটি। এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। আগামী মে, জুন, জুলাই মাসে কিন্তু আপনাদের আয় ইনকাম কিন্তু বাড়বে। আপনাদের ডেইলি ইনকাম কিন্তু এই সময় বাড়তে চলছে। এই সময় চেষ্টা করুন একের অধিক কাজ করার জন্য, অবশ্যই সাফল্যতা পাবেন। এই সময় ভাগ্য কিন্তু একেবারে আপনাদের পক্ষে থাকবে। তো সেই সময়টিকে সময় সুযোগ বুঝে কাজে লাগাবেন, যাতে করে ভবিষ্যতে আপনাদের অনেক বেশি উপকার হবে। কর্মের দিকে যদি দেখি, কর্মের দিকে কিন্তু এই সময় আপনাদের পক্ষে খুব দুর্দান্ত সময় থাকবে। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই সময় প্রমোশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। যারা কর্মজীবনের সাথে যুক্ত আছেন বা কাজ করতে চাইছেন, এখনও কিন্তু সময় সুযোগ আপনাদের পক্ষেই থাকবে, এবং এই সময় যদি আপনারা কাজ শুরু করেন, আপনাদের কাছে নতুন অপরচুনিটি আসবে, এবং সেই অপরচুনিটিকে যদি আপনারা কাজে লাগান, ভবিষ্যৎ আপনাদের খুব সুন্দর হবে। কিন্তু এই সময় আপনাদের একটি অলস ভাব থাকবে, ঘুম ঘুম ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মুখনিসৃত বাণীর প্রতি আরও যত্নবান হতে হবে, সচেতন হতে হবে, এবং দেখবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যাতে তৃতীয় ব্যক্তির আগমন না হয়, তাহলে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে অনেকটা ঝামেলা হবে, এবং এই ঝামেলা কিন্তু কোর্ট অবধি যেতে পারে। শত্রুপক্ষ কিন্তু